বন্ধু, বেড রেডি। তোমায় টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এটা আমার স্ত্রী। তোমার কোনো যদি অসুবিধা হয় কিচ্ছু বলতে হবে না। হুম, তোমার কোনো কিছু সমস্যা হবে না। উনি কে? আর তুমি কি এইসব উল্টোপাল্টা বলছো? ও আমার সাথে শোবে? দেখো, তুমি তুমি রেগে যেও না। তুমি এসো, তোমাকে বোঝাচ্ছি। এসো, চলো। আরে এসো, আমি বোঝাচ্ছি। ছাড়ো আমার হাত। আমি কিচ্ছু বুঝতে চাই না। দেখো, আমি তোমাকে বোঝাচ্ছি। তুমি রেগে যেও না। ছাড়ো আমার হাত। আমি কিচ্ছু বুঝতে চাই না। ওকে এক্ষুনি ঘর থেকে বাইরে বের করো। আরে আমার ভালো বউ, ফুল ডাউন। তুমি বোঝার চেষ্টা আরে! করছো না কেন? আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি এটা কি করে বলতে পারো? একটা অন্য লোকের সঙ্গে আমি শুবো? ন্যান্সি, আমার কাছে আর কোনো উপায় বেঁচে নেই। তোমাকে ওর সঙ্গে শুতেই হবে। আগে ওকে ঘর থেকে বের করো। তুমি ওকে বের করবে না আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব? নমস্কার বন্ধুরা, আমি শ্বেতা। আপনাকে স্বাগত এনএচ বাংলা ফিল্মসে। আজকের কাহিনী এমন এক স্ত্রীর, যে বিয়ে তো করেছে কিন্তু নিজের সম্পর্ক টেকাতে পারেনি। একজন স্বামী, যে পুরো সৎভাবে নিজের সম্পর্ক রাখতে চেষ্টা করেছে। আর এক স্ত্রী, যে নিজের স্বামীকেই হাতিয়ার বানিয়ে নিয়েছে। এখন প্রশ্ন এটাই যে এই সত্যিটা কি বাইরে আসবে নাকি চালাকি জিতে যাবে? আসুন শুরু করি আজকের কাহিনী। তুমি এরকম কিচ্ছু করবে না। ও আমার বন্ধু। আমি ওকে এখানে নিয়ে এসেছি। আর আজকে রাতে ও এই বেডেই শোবে। আর তোমাকেও ওর সঙ্গে ওর বেডেই ঘুমোতে হবে। ন্যান্সি, আমার কাছে আর কোনো উপায় বেঁচে নেই। তোমাকে ওর সঙ্গে শুতেই হবে। কিরকম নীচ স্বামী তুমি! একটা বাইরের লোককে আমার সঙ্গে শোয়াতে চাও? তোমার মধ্যে একটু লজ্জা শরমও আছে কি নেই? বেরো এখান থেকে। আর ওই শয়তানটাকেও এখান থেকে নিয়ে যাও। বেরো এখান থেকে, না হলে আমি তোমার প্রাণ নিয়ে নেব। আমি বিধবা হয়ে জীবন কাটিয়ে নেব, কিন্তু এই নিচু কাজ কখনো করব না। ন্যান্সি, তুমি কথাটা বোঝার চেষ্টা করছো না কেন? তুমি ভালো করে জানো আমি তোমাকে আমার জীবনে সন্তানের সুখ কখনোই দিতে পারবো না। বিরক্ত হয়ে গেছি লোকেদের তানা শুনে শুনে। সবাই আমাকে কাপুরুষ বলে। বলে 5 বছর বিয়ে হয়ে গেছে, এখনো এর কোনো বাচ্চা হয়নি। প্লিজ ন্যান্সি, ব্যাস একবার আমার জন্য এই সব কিছু করে দাও। আমি তোমাকে দ্বিতীয়বার এইসব কিছু করতে বলবো না। আমি তোমার সামনে হাত জড়ো করছি। প্লিজ ন্যান্সি, প্লিজ প্লিজ। কিন্তু রাজীব, আমি এসব করতে পারবো না। তোমার নপুংসকতার জন্য আমি নিজেকে কলঙ্কিত কেন করব? ন্যান্সি, সমাজের লোকেরা তো আমাকে অনেক কথা শোনাচ্ছেই, আর তুমিও এখন আমাকে কথা শোনাচ্ছ। দেখো, এইসব না আমি নিজের জন্য বলছি না, সবার জন্য বলছি। আমাদের দুজনের ভবিষ্যতের জন্য বলছি। এতগুলো প্রপার্টি আছে আমাদের কাছে, কি কাজের? কাউকে তো এটা দিতে হবে নাকি? দেখো, মন্টি আমার খুব ভালো বন্ধু। এই কথাটা আমরা 3 জন ছাড়া আর কেউ জানবে না। প্লিজ একবার করে দাও ন্যান্সি, তোমাকে আমার দিব্যি।
ন্যান্সি, তাড়াতাড়ি এসো, আজকে আমি খুব খুশি। আরে ন্যান্সি তাড়াতাড়ি এসো यार। কি হয়েছে? আরে এসো তো একবার। আরে ন্যান্সি ন্যান্সি ন্যান্সি, কি হয়েছে? আরে এত তুমি খুশি তুমি কিসে? এসো, আমি বলছি তোমাকে, এসো বসো। হ্যাঁ বলো, কি হয়েছে? এত খুশি কেন? ন্যান্সি, আমাদের বছরের স্বপ্ন পুরো হতে চলেছে। তুমি মা হতে চলেছো আর আমি বাবা, মানে আমি বাবা। সত্যি? হ্যাঁ হ্যাঁ, এই স্বপ্ন তোমার ত্যাগ আর বলিদানের জন্য হয়েছে। সত্যি তুমি খুব ভালো। আই লাভ ইউ ন্যান্সি। এই দেখো তুমি রিপোর্ট দেখো। কার ফোন ন্যান্সি? বাস ছাড়ো তো। আরে কে বারবার ফোন করছে? কে বিরক্ত করছে তোমাকে? আরে মন্টি, মন্টি বারবার ফোন করছে। ও কেন কল করছে বারবার? কি হয়েছে বলো আমাকে। কিছু তো হয়েছে, বলো আমায়। ও আমার সাথে দেখা করার জন্য জিদ করছে। তুমি বলেছিলে ও তোমার ঘনিষ্ঠ বন্ধু, তাহলে ও এসব করছে কেন? আমার পেছনে কেন পড়েছে? দেখো আমার ভয় লাগছে, ও আমার পেছনে পড়ে আছে। তুমি ভয় পেও না, আমি ওকে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি ওকে বোঝাচ্ছি। এক মিনিট দাঁড়াও, আমার কথা শোনো, ভালো করে কথা বলবে। এমনি না হোক যে তোমার কথাটা অনেক বড় ব্যাপার হয়ে যাবে, কারণ যদি কেউ এটা জানতে পারে তাহলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ তুমি চিন্তা করো না, ঠিক আছে? হুম। বাই। মন্টি, তুই এই যা কিছু করছিস না, ঠিক করছিস না। তুই হয়তো ভুলে গেছিস আমাদের মধ্যে একটা ডিল হয়েছিল। কিছু মনে আছে নাকি ভুলে গেছিস? শোন, এখন ছেলের মুখে রক্ত লেগে গেছে। এমন পেছনে সরনেওয়ালা মানুষ নয় আমি। আমার বউ এখন প্রেগনেন্ট হয়ে গেছে। ভালো হবে যদি তুই ওকে ভুলে যাস। না হলে নাহলে কি করবি তুই? কিছু করতে পারবি না তুই। ইনফ্যাক্ট আমি যা তোকে বলবো সেটা তুই করবি। আর যদি না করলি না, তো আমি সমস্ত দুনিয়াকে চেঁচে চেঁচে বলে দেবো যে তোর বোর পেটে যে বাচ্চা আছে না, ওটা আমার ছেলে। শোন, যা আর তোর বউকে আমার সেবার জন্য রেডি করে রাখ, বুঝলে? হয়তো তুই ভুলে গেছিস আমি কাজের জন্য আমি তোকে পুরো 5 লক্ষ টাকা দিয়েছি। আর তাছাড়া কোর্টে আমি এগ্রিমেন্টও তৈরি করেছিলাম যাতে এই কথাটা তুই সার্বজনিক না করতে পারিস। না হলে আইন মতে তোকে জেলে পাঠাতে হবে আমাকে। দেখ, তুই আমাকে বাধ্য করিস না। আমি চাই না যে আমার বন্ধুর সঙ্গে আমি খারাপ কিছু করি। তোকে যা যে করার আছে করে নে। আমি মানি না তোর এসব কানুনের কিতাবকে, ছেড়ে ফেলে দে। ভেবে নে, তুই আইনকে মানিস না, তাই না? তুই আইনের ওপরেও নয়। দেখে নেব তোকে। রাজীব, হ্যাঁ বাবা। শোনো, তোমার সাথে আমাকে একটা জরুরি কথা করেছে। হ্যাঁ হ্যাঁ বলো। আমি একটা লোকেশন পাঠাচ্ছি, তো একটু তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, আসছি আমি। হুম। আমি রাজীবকে বিয়ে কখনো করব না। বাবা, তুমি বোঝার চেষ্টা করো। আমি মন্টিকে ভালোবাসি আর মন্টির সাথেই বিয়ে করব। আসলে ওর মধ্যে কিসের অভাব? আপনি ওকে পছন্দ কেন করেন না? আরে ওর মধ্যে ভালো কি আছে? ও 1 নম্বরের চ্যাংড়া ছেলে আছে। না তোর কাছে কোনো কাজ আছে না কোনো বিজনেস। আরে আমি তোকে পড়িয়ে এসে শুনেছি ওই চ্যাংড়ার সাথে বিয়ে করার জন্য। তাহলে
তাহলে এত বড় প্রপার্টির আপনি কি করবেন? আমরা এটা দিয়ে কোনো ভালো বিজনেস করতে পারি যেটাতে ভালো ইনকামও নিয়ে আসবে। বাজে মেয়ে কোথাকার, নারিকেলের গাছ কোনোদিনও ছাও দেয় না। তুই কি চাইছিস আমার বছরের মেহনতের কামাই মিট্টির মধ্যে ফেলে দেবো আর রাস্তার ভিখারি হয়ে তোকেও ভিখারি বানিয়ে দেবো? শোন, তোর বিয়ে শুধু রাজীবের সাথেই হবে আর ওর জন্য তোকে হ্যাঁ বলতে হবে, নইলে আমি তোকে নিজের সমস্ত প্রপার্টি থেকে বেদখল করে দেবো। আমি নেন্সির ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওর বিয়ে তো করে দিয়েছি, কিন্তু কিছুদিন পরে মন্টির সাথে আমাকে দেখা করতে এলো। তারপরে আমি নেন্সির এমন রূপ দেখেছি যেটা আমি কোনোদিনও ভাবতে পারি না। বাবা, ন্যান্সি, আমি তো ভেবেছিলাম যে তুমি রাজীবের সাথে আসবে, কিন্তু আমি একে দেখছি মন্টি। এটা তো ট্রেলার হচ্ছে বাবা, পিকচার তো এখনো পুরো বাকি আছে। আপনি আমার অমতে গিয়ে রাজীবের সাথে বিয়ে করিয়ে দিলেন না? ঠিক করেননি আপনি। আমি মন্টির। আর হ্যাঁ, এখন আপনি দেখবেন আমি রাজীবকে নপুংসক বানিয়ে ছাড়ব। আমি এটা প্রমাণ করব যে ও একটা নপুংসক। আরে হ্যাঁ বাবা, আরেকটা কথা, আর এই কাজটা আমি আপনার হাত দিয়েই শুরু করব। আমি তো সব সময় মন্টেরই ছিলাম আর সব সময় মন্টেরই থাকবো। এই ফ্যামিলি ড্রামা আমি দেখতে পারছি না, কিন্তু চলো, যেমন আছে তেমন আছি। তো আমার না হওয়ার শ্বশুর মশাই, আপনার এতেই ভালো হবে যে যদি আপনি রাজুকে কিছু না বলেন, নইলে আমি ওকে মেরে ফেলবো আর ইলজাম আসবে আপনার ওপরে। এই নেন্সিকে ওই দেবে। আমি জানি আপনি রাজুকে কিছু বলবেন না, এতে আপনারই খুব ভালো হবে। আমরা যা করতে বলছি সেটাই করুন, চলবে? ফুল সজ্জা রাতে তো করতে হবে। বাই পাপা। চলো বন্ধুরা, কাহিনী এখন এমন মোড়ে এসে গেছে যেখানে সত্যি আর মিথ্যা আমনে সামনে দাঁড়িয়ে আছে। পত্নী নিজের বয়ফ্রেন্ডের সাথে যে ষড়যন্ত্র করেছে সেই জন্য তার স্বামী পুরোপুরি ফেঁসে গেছে, কিন্তু এখন ঘরের সমস্ত গোপন কথা আস্তে আস্তে সামনে চলে এসছে। ভবিষ্যতে যাই হবে সেটা সবকিছু বদলে দেবে। আমি ভীষণ বড় ভুল করে ফেলেছি রাজু, আমার জন্য তোমার জীবন নষ্ট হয়ে গেল। হয়তো আমার মধ্যে কিছু কমে রয়ে গেছিল যে আমি আমার মেয়েকে সামলাতে পারলাম না, কিন্তু এখন আমি ওর অত্যাচার থেকে তং হয়ে গেছি। রাজু এখনো মন্টির সাথে মেশে তোমার হত্যা করার চেষ্টা করছে। এই জন্য আমি আজকে বাধ্য হয়ে তোমাকে সব সত্যি কথা বলছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এতে আপনার কোনো ভুল হয়নি বাবা। প্রত্যেক বাবা নিজের মেয়ের জন্য স্বার্থী হয়, তার জন্য ভালো চায়। যদিও না মানে তাহলে এতে আপনার কি ভুল? আপনি নিশ্চিন্তে থাকুন। শয়তান দুটো হোক বা হাজার হোক, সত্যকে কখনো হারাতে পারে না। আপনি নিশ্চিন্তে থাকুন। আসছি আমি বাবা। তাহলে মানতে হবে তোমাকে নেন্সি, কি মূর্খ বানিয়েছে তুমি তোমার স্বামীকে। এখন ব্যাস একটা কাজ রয়ে গেছে, তাকে ওই আরে ওই নপুংসক তো কবেই মরে গেছে, আর ওর আত্মাও মরে গেছে। আর আজ ওর
কি সিন আরে মাইরি। তুমি জানি না এতক্ষণ আমি কোথায় ছিলাম যে এই সব আমি দেখতে পাইনি। রাজীব দেখো, ভুল বুঝবে না। আমি তোমাকে বলেছিলাম না যে মন্টি আমার পিছা করছে, আর এখন এই ব্যাস, নিজের বাজে কথা বন্ধ করো। আর বেশি বোকা আমাকে বানাতে পারবে না তুমি। এক্ষুনি তোমার বাবার সঙ্গে দেখা করে আসছি আমি, আর উনি সব পরিষ্কার করে বলে দিয়েছেন তোমার খেলা আর বেশি দিন টিকবে না। আচ্ছা, এখন সবকিছু বাবা তোমাকে সত্যি সত্যি বলে দিয়েছে, তাহলে তুমি মন দিয়ে শোনো। আমি তোমাকে কখনোই বিয়ে করতে চাইতাম না। বাবা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি মন্টিকে ভালোবাসি আর ওর সাথেই থাকতে চাইছিলাম, কিন্তু বাবা আমার কথা শোনেনি। তারপর আমিও সংকল্প করলাম যে তোমাকে নপুংসক প্রমাণ করে আমি মন্টিকে আমার কাছে নিয়ে আসব। আর হ্যাঁ, আমি ওকে বলেছিলাম যে তোমার বন্ধু হয়ে যাক। তোমার বন্ধু হওয়ার পরে তো ও আমার কাছে আসতে পারবে তোমাকে নপুংসক প্রমাণ করার জন্য। আর এখন তোমার মধ্যে কি বেঁচে আছে? নপুংসক তো তুমি প্রমাণিত হয়ে গেছো। তোমার এই শরীর কি কাজের সত্যিটা জেনে গেছো। এখন তোমার বাঁচার কোনো অধিকার নেই। কি, তুমি আমাকে প্রাণে মারবে, তাও আবার এই হারামের সঙ্গে? আর আমি কাকে বললি রে তোর মা? ছাড়, ছাড় আমাকে। ছাড়। থামো। ইন্সপেক্টর সাহেব, এই আমার মেয়ে চুড়েল যে আমার কুল খানদানের সমস্ত নাম বরবাদ করে ফেলেছে। আরে আমি তো জানতামই না, নাহলে ছোটবেলায় না গলা টিপেকে মেরে ফেলতাম আমি। সবার সমাজের সামনে আমাকে অপমানিত করে রেখেছে। নিয়ে যান একে ইন্সপেক্টর সাহেব। ঠিক আছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার। তুমিও চলো। বন্ধুরা, আজকের কাহিনী আমাদের এটাই বলে যে মানুষ শুধু একটা স্বার্থের জন্য সম্পর্কের সব লিমিট ক্রস করে যায়। কিন্তু সত্যিকে তুমি যতই না লুকোনোর চেষ্টা করো, কিন্তু একদিন না একদিন সেটা সামনেই চলে আসে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আমরা খুব তাড়াতাড়ি দেখা করছি একটা নতুন কাহিনীর সাথে, শুধু আর শুধু এনএইচ বাংলা ফিল্মসে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।